মায়েদের হাতে এক জোড়া সিটি গোল্ডের চুড়ি থাকে সব সময়। বছরের পর বছর তারা সেই চুড়ি পরে থাকে হাতে। সবচেয়ে বিশ্বস্ত দোকান থেকে তারা রং না ওঠার গ্যারান্টি নিয়ে সেই চুড়ি কিনে আনে। একসময় ঢাকা সহ সারা দেশে 250 টাকা দামের ইন্ডিয়ান সুতি শাড়ি বাড়ি বাড়ি এনে বিক্রি করত ফেরিওয়ালা। মায়েরা, মায়ের বয়সী সবাই সেখানে ভিড় করে শাড়ি কিনত। দামি কোনো কাপড়ের দিকে তারা ফিরেও তাকাতো না। ইভেন এখনও জোর করে কিনে না দিলে কোনো মাই কখনো দামি কিছু কেনে না। মায়েদের কখনো কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করে না। মায়েদের কোনো প্রিয় রং থাকে না। মায়েদের কোনো শখ থাকে না। এই পৃথিবীতে তারা যেন শুধুই দিতে এসেছে। মাকে কখনো যদি জিজ্ঞাসা করি, মা তোমার কি খেতে ভালো লাগে সব থেকে, মা হাসে, শুধুই হাসে, কোনো খাবারের নাম বলে না। সকালে ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে। বাইরে থেকে যখনই ঘরে আসি তখনই দেখি মা কাজ করছে। দুপুরে কোনো দিন ঘুমালেও ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে। রাতের ঘুমানোর সময়টা বাদ দিয়ে মায়েরা ননস্টপ মেশিনের মতো কাজ করতে পারে। একটানা ফ্যামিলির কাজ করার যে শক্তিটা মায়েদের হাতে আছে, সেটা এই পৃথিবীতে আর কারণ নেই। এত বড় ছেলে হয়েও একটা জিন্স প্যান্ট ধুতে আমাদের প্রচুর কষ্ট হয়। এত বড় একটা মেয়ে হয়েও আমাদের নিজের জামা প্যান্ট ধুতে কষ্ট হয়। আর সারা মাসের জমানো 4-5টা জিন্স প্যান্ট, মেয়েদের অন্যান্য জিনিসপত্র, জামা কাপড় সব মায়েরা হাসতে হাসতে যেন ধুয়ে ফেলে। ছোটোবেলায় ছোট করে চুল কাটতে বললে, বিকেলে খেলতে না গিয়ে পড়তে বসতে বলে অতিরিক্ত শাসন করলে মায়ের ওপর খুব রাগ হতো। আর এখন মায়ের একটা শাসন করা কথা, একটা ঝাড়ি শোনার জন্য ওয়েট করে থাকি। মা বকা দিলেও মনের মধ্যে কেমন একটা শান্তি শান্তি ভাব হয়। পেঁয়াজ কাটতে গেলে তাদেরও চোখ ভেজে, কিছু একটা ভাজতে গেলে তেল ছিটে এসে গায়ে লাগে, মাছ কাটতে গেলে মায়েদেরও আঙুল কাটে। তবে তাদের এই গল্পগুলো আমাদের অজানা থাকে সব সময়, হয়তো তারাই জানতে দেয় না। মায়েদের সব থেকে কষ্টের মাস হলো রোজার মাস। আমাদের স্কুল, কলেজ, অফিস টাইম কমানো হয় রোজার মাসে, কিন্তু মায়েদের রুটিন আরও টাফ হয়। আজানের 20 মিনিট আগে উঠে ভাত খেতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, অথচ মায়েরা 2 ঘন্টা আগে উঠে রান্না শুরু করে। রোজা রেখেও সারাদিন একটার পর একটা কাজ লেগেই থাকে তাদের। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, উইথাউট বেনিফিটে সমস্ত কাজ করার মানুষটা হলো একমাত্র মা। সকল মায়েদের প্রতি রইল ভালোবাসা।